وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার খুলনা ফুলবাড়ি গেট তেলিগাতি ইজি বাইক চালক মালিক সমিতির উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, আপনারা যারা বসছেন ইনসাফের সাথে আপনারা নিজেরাই একটু ডানে বামে পিছনে তাকায় দেখেন যে বসার পরিবেশটা কি সুন্দর হয়েছে। দেখেন, কেউ আলাদা আলাদা যার যার এলাকা ভিত্তিক অঞ্চল ভিত্তিক যার সাথে যার মনে পরিচয় আছে এই হিসাব করে মিলাই পানি। আচ্ছা, তাহলে ঠিক আছে, যৌক্তিক কারণে মেনে নেওয়া হল, ঠিক আছে। মাশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 185 নম্বর আয়াত সূরা বাকারা এর কিছু অংশ এবং এই সূরারই 187 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। মুহতারাম হযরত রমজানের কথাই আপনাদের সামনে বলতেছিলেন। বাস্তবিক অর্থে এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত ঈমানদার মুমিন যাদের কলিজার ভিতরে আখিরাত আছে, পরকাল আছে, কবরের ভয় আছে, পরকালের অনুভূতি আছে, তাদের কাছে শ্রেষ্ঠতম প্রিয় অপেক্ষার এই মাস মাহে রমজান। সমস্ত ঈমানদার মুমিনের আকাঙ্ক্ষা মাহে রমজানের জন্য, বিশেষ করে যাদের দিলে আখিরাত আছে। যেহেতু রমজান আসলে আখিরাতের জন্যই নিজেকে প্রস্তুত করার সর্বশ্রেষ্ঠ মাস। আমরা সবাই শুনছি উলামায়ে কেরামের কাছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস মাহে রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান রমজানের পূর্বের এই 2 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং রমজানকে পেতে চাইতেন। দুনিয়াবি কোনো বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো হায়াত চান নাই এবং চাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিতও করেন নাই।
কিন্তু আখিরাতের বিষয় নেকি অর্জনের জন্য, আখিরাতের পুঁজি সংগ্রহের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত চেয়েছেন। যেমন এই রমজান 2 মাস আগে থাকতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর কিছুদিন বাঁচতে চেয়েছেন রমজানকে পাওয়ার জন্য। কেন? উদ্দেশ্য একটাই, রমজানের মাধ্যমে যেই অপরিসীম নেকি অর্জন হয়। ও ভাই এনে বসে বুট খায়েন না, না আপনি বাহিরে গিয়ে বুট খান। তো বুট বাদামের জন্য তার প্যান্ডেল দেওয়া হয় না, তো এমনি খোলা জায়গায় দাঁড়াইয়েই খাওয়া যায়। এর জন্য তার প্যান্ডেল, মাইক, পোস্টার, বক্তা, দাওয়াত দেওয়া এত কিছু তো আর লাগে না হিসাবে। 10 টাকার বুট তো একখান দিয়ে দাঁড়াইয়ে খাওয়া যায়। এই জন্য বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য দোয়া করতেন, চাইতেন। তাহলে একজন ইমানদার আখিরাতের আশায়, আরো কিছু নেকি অর্জনের আশায় হায়াত চাইতে পারে।